ঠিক এইভাবে হাতের মোবাইল দিয়ে ডিজে গান তৈরি করার জন্য আপনাদেরকে একটি কাজ করতে হবে। প্লে স্টোরে মোবাইল অ্যাপস ইনস্টল করতে হবে। এরপরে একটা অ্যাপস লাগবে, মিউজিক স্পিড অডিও। অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন, গুগল প্লে স্টোর পেয়ে যাবেন। তো আমাদের এই গানের বিপিএম হচ্ছে 135। আমরা 135 বিপিএমে আমরা গানটাকে সেট করছি। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ফুল A to Z কীভাবে ডিজে মিক্সিং করতে হয়। তো একদম অডিও অ্যাড করা সহকারে একদম মিক্সিং সহ পর্যন্ত আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি। তো আমি যেহেতু মিউজিকটি সেভ করে ফেলেছি, এখন আমাদের কাজ মিউজিক কীভাবে অ্যাড করব। এখন আমি আপনাদেরকে দেখাবো মিউজিকটা আমি অ্যাপল স্টুডিও অ্যাপসের ভিতরে ঢোকানোর জন্য কীভাবে কী করতে পারি। তো যেহেতু আমার সেই মিউজিকটা এখানে আছে স্পিডের মধ্যে, তো এই মিউজিকটাকে আমি এখান থেকে টিপে ধরে কপি করব। তো আমার এই অ্যাপসটার নাম হচ্ছে CX ফাইল এক্সপোর্টার, আপনারা উপরে দেখতে পাচ্ছেন। তো ডাটা থেকে আমরা FLM ইউজার ফাইলে ঢুকে যাব। ওইখানে ঢুকে আমাদের একটা অডিও গানের ফাইল দেওয়া আছে, ফাইল রাখা আছে, ওখানে আমরা পেস্ট করে দেবো। ঠিক আছে, আমাদের গান পেস্ট করা অলরেডি হয়ে গেছে। তো এখন আমাদের FL স্টুডিও মোবাইল অ্যাপস ওপেন করার পালা। তো আমি টিকমার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি নিউ বাটনে ক্লিক করলাম। নিউ বাটনে ক্লিক করে এখানে একদম উপরে ইমপিটি যেটা আছে লেখা আছে, এটাতে টেপ দেওয়ার পরে এখানে ডিসকভার সেন্স এটা লেখা থাকতে পারে অথবা নট নিয়েও থাকতে পারে। তোমরা এখান থেকে ঠিকমতো করে নেবে। গানের বিপিএমটা আমি রেখেছিলাম 135, আপনার মাঝখানে দেখে রাখবেন 140 দেওয়া আছে। ঠিক আছে, ওকেতে ক্লিক দিয়ে দেবো। আমি ওকেতে ক্লিক দিয়ে দিলাম। এরপরে আমি ভিতরে বিপিএম যেটা দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এই জায়গাটা দেখার চেষ্টা করবেন, বিপিএমটা ঠিক রাখার চেষ্টা করবেন। এখানে ক্লিক করলে বা এরকম দেখতে পাবেন। তো যেহেতু আমাদের গানের বিপিএম 135, তো আমরা এটাকে ধরে এদিকে ঘোরালে আমাদের বিপিএমটা কমে যাবে। ঠিক আছে, যদি আমরা বিপরীত দিকে ঘুরাই তাহলে আমাদের বিপিএমটা বাড়ে যাবে। অবশ্যই আপনারা বুঝছেন, এগুলা অবশ্যই বুঝেন, আমার এত করে বোঝাতে হবে না। তবু দেখুন, ভিডিও দেখলে অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, ছোটোখাটো বিষয় অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, তো এভাবে এখন কর্নারে একটা ক্রস বাটন দেওয়া আছে, ক্রস বাটনে ক্লিক করলে আপনারা এইভাবে একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাবেন একটা প্লাস বাটন দেওয়া আছে। প্লাস বাটনে ক্লিক করলে এখানে একটা অডিও ফাইল মানে অডিও মিউজিক আনার জন্য একটা ক্লিপ দেওয়া আছে। ওখান থেকে ঢুকে আমাদের মাই ফাইল থেকে আমরা যে মিউজিকটা এখানে অ্যাড করে রেখেছি অলরেডি, সেই মিউজিকটা আমরা এখান থেকে ক্লিক করে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, তো ফাইনালি গাইস ঠিক আছে, তো আমরা এখন ঠিক করবো হচ্ছে যে গানের স্পিড কেমন সেটা আমরা এখান থেকে ঠিক করব। আমরা মিউজিকটাকে জুম করতে একটা বড় পাহাড়ের মতো একটা দেখতে হবে। পাহাড়টাকে টেনে আমরা এই ডাক বরাবর নিয়ে আসবো, যাতে সাদা ফোঁটা বরাবর নিয়ে আসবো আমাদের মিউজিক বিটে অ্যাড করার সময়, যাতে কোনো ভুল না হয়। ঠিক আছে, তো সেমভাবে আপনারা কাজটা করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো আমি এখন আপনাদেরকে দেখাবো গানটাতে। এখন আমরা এখানে আনলাম, আমাদের গানের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে প্লাস বাটনে ক্লিক করলে আমরা এখানে অনেক অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা এইখানে অনেকে থাকতে পারে। তো যেহেতু আমার বাম দিকে আছে, আমি বাঁ দিকে কাজ করতেছি, আপনারা এখান থেকে খুঁজে নেবেন হচ্ছে যে গ্রাফিক ইকিউ আপনারা এখান থেকে খুঁজে নেবেন, পেয়ে যাবেন। আশা করি সব FL স্টুডিওতে থাকে। তো আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি কীভাবে কাজ করবেন। ডান পাশের আবার দেখাচ্ছি, দাঁড়ান, এরকম কণা করে তুলবেন, এই পাশে এরকম কণা করে দেবেন। ঠিক আছে, যাতে গানের অরিজিনাল বিটটা মুছে যায়। ঠিক আছে, কয়েকবার দেখলে বুঝতে পারবেন। যদি এটা নিয়ে ভালো একটা ভিডিও চান, ফুল একটা ভিডিও চান, আমি আপনাদেরকে দেখাবো কীভাবে গানের ব্যাকগ্রাউন্ড FL স্টুডিও মোবাইল থেকে রিমুভ করতে হয়। তারপর আপনারা এখানে প্লাস বাটন দেখতে পাবেন, ওখানে ক্লিক করে আপনারা নিয়ে নেবেন হচ্ছে প্রামিকি নিয়ে এখান থেকে আপনারা ডান দিকে বাম দিকে একটু নিয়ে আসবেন। এটাকে ঘুরিয়ে মানে হাতের বাম পাশে যে মানে মোটা অপশন যাতে না থাকে। ঠিক আছে, তো যারা আমার এ ভাষায় কথা বলতে বুঝেন না, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের অন্য ভাষায় ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আমি এভাবে করে দিলাম। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে প্লাস বাটন ক্লিক করলাম। আমাদের আরও একটা ইনস্ট্রুমেন্ট নিতে হবে, আমরা এখান থেকে একটা রিভার্ব নিব। আপনারা রিভার্ব পেয়ে যাবেন,
হাতে ডান দিকেও থাকতে পারে আপনাদের এফএল স্টুডিও মোবাইল অ্যাপসের মধ্যে। তো আমরা এখান থেকে মিক্স যেটা দেখতে পাচ্ছেন, মিক্সটাকে আমরা ধরে একদম 20 পর্যন্ত নিয়ে আসবো। ঠিক আছে, আমরা 20-এ রেখে দিব। 20-এ রেখে দিয়ে আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে নিয়ে নেব হচ্ছে লিমিটার এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো আপনারা এখান থেকে এখানে লিমিটারে ক্লিক করলে কাজ হয়ে যাবে। ঠিক আছে, অলরেডি আমাদের মিউজিকের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে মাঝখানে এরো আইকনের ট্যাপ দিয়ে মিউজিকটাকে ব্যাকগ্রাউন্ডটাকে হটান। এখন আমাদের প্লাস বাটনে ক্লিক করতে হবে। প্লাস বাটনে ক্লিক করে আমরা একটা এখান থেকে ড্রামস ইনস্ট্রুমেন্ট নিয়ে নেব, যাতে আমরা কিক বসাতে পারি কীভাবে। ঠিক আছে, তো এখান থেকে আমি আমার একটা কিক এখানে এনে আসব। এখানে টিপে রাখবেন। এবার টিপে রাখছি আমি। টিপে রাখার পরে আমাদের লোড স্যাম্পলস অপশন দেওয়া আছে। লোড স্যাম্পলে ক্লিক করলে আমরা এখানে একটা স্যাম্পল লোডিং করতে দেখতে পাবো। সেটা হচ্ছে আমাদের মাই ফাইল থেকে সিলেক্ট করে আমরা নিয়ে আসবো। ঠিক আছে, আপনারাও সেমভাবে আপনাদের ফোনের মধ্যে এগুলো থাকবে। যদি না থাকে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক পাবেন, ওই ভিডিওতে আমাদের এই জিপ ফাইলটি দেওয়া আছে। ঠিক আছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আমরা এখান থেকে একটা হার্ড কিক বেছে নিলাম। অলরেডি আমি হার্ড কিকটা নিয়ে নিলাম। আমাদের যাবতীয় স্যাম্পল যেগুলো লাগে সেগুলো আমি এখান থেকে এক এক করে ইউজ করে ফেলতেছি, যাতে ভিডিও লম্বা না হয়। তো ফাইনালি আমরা এখন সব স্যাম্পলগুলো নিয়ে নিয়েছি। এখন আমাদের মিউজিকের দিকটি একটু লক্ষ্য করা প্রয়োজন। আমরা মিউজিকটাকে জুম করব। আমাদের মিউজিকের বিপিএমটা ঠিক রাখে আমরা মিউজিকটাকে একটু জুম করে দেখার চেষ্টা করব, যাতে কোনো বুল ডিপি অথবা বুল বিপিএম যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখে আমরা ভিডিওর দিকে ফোকাস করি একটু। তো আমাদের হার্ড কিকের এখানে একটা পাহাড়ের মতো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বেসলাইন ভাই। তো আমি এটাকে ঠিক এই জায়গায় রেখে যদি চেষ্টা করি দেখি কাজ হয় কি না। এটা হচ্ছে বেসলাইন, আমরা হার্ড কিক বরাবর রাখবো হার্ড কিকটা। তো এখান থেকে আমি একটা অ্যাড নোট ট্রিক নিয়ে নিব, যাতে আমরা কিক সুন্দর মতো করে কিকটা বসাতে পারি। ঠিক আছে, তো আমি একটা অ্যাড নোট ট্রিক নিছি। আপনারা ঠিক এইভাবে অ্যাড নোট ট্রিক নেওয়ার পরে এখানে ডিলেট টিক টিপে ধরে ডিলেট হয়ে যাবে। ভিডিও স্কিপ করে চলে গেলে কিন্তু আমার কোনো লাভ ক্ষতি কিছু নেই, তো আপনার ক্ষতি আছে কিন্তু লাভ নেই। ঠিক আছে, আমি যদি এখান থেকে একটু কেটে পিছনের দিকে নিয়ে আসি, এখন আমরা কেকটাকে ঠিক এই জায়গায় যদি তুলে ফেলি, আপনারা ভিডিও স্কিপ করতে পারেন, সমস্যা নাই। আপনারা তো শিখতে পারবেন না, তাতে আমার কোনো দুঃখ নাই। এরপরে ভিডিওতে কমেন্ট করবেন ভাই আমি বুঝি নাই, তো ঠিক আছে এরকম কথা বলবেন না। এখানে আমি ফুল স্টপে ক্লিক করে এটাকে ছোটো করে দিলাম, আপনারাও সেমভাবে কাজ করবেন। এটা হচ্ছে যে কি আমাদের হার্ড কিক। এখন ভাই অ্যাপসটা এরকম হয়ে গেছে, আমি এখানে ক্লিক করলে বাঁচতেছে না, সমস্যাটা বুঝতেছি না। আপনারা যদি কেউ বুঝে থাকেন আমাকে কমেন্ট করবেন, আমি ঠিক করার চেষ্টা করব। তো আমি হিটটা পরিষ্কার বসিয়ে দিয়েছি। একটা হিট আছে, এটাকে আমরা করব হচ্ছে যে লুডুল কি বরাবরই আমরা এটাকে সেট করে দেব। ঠিক এইভাবে আপনারা হার্ড কিক বসাতে পারবেন। একটু দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। ভিডিও ভাই কিছু শিখতে হলে ভিডিও তো লম্বা হবে অবশ্যই।
আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তো একা একা বসে আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদের জন্য অনেক কিছু নিয়ে আসবো যেগুলো ইউটিউবে সার্চ করে আমি খুঁজে পাই না, ঠিক আছে? আপনারাও খুঁজে পাবেন না। এরকম একটা চ্যানেল আমি খুলেছি, এরকমভাবে কেউ শিখাইবে না আপনাদের আমি ছাড়া, ঠিক আছে? তো এখানে আর একটু গ্যাঞ্জাম, এখানে একটু গ্যাঞ্জাম আছে, সেটা আমরা ঠিক করব। এটাকে ডিলিট করে দিব। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবে। তো আর একটু ঝামেলা আছে, তো আমরা এটাকে টেনে একটা বরাবর নিয়ে আসবো। যদি এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তো আমাদের দ্বিতীয় প্যাটার্নটা এখান থেকে শুরু। আমরা দ্বিতীয় প্যাটার্নে এখানে ক্লিক করব। তো এটা একটু অন্যরকম হচ্ছে, আমি দেখতেছি, আপনারা দেখতেছেন কিন্তু কথা বলতেছেন, হয় নাই। এখান থেকে আমরা একটা গড় নিয়ে নিলাম, এটা হচ্ছে ট্র্যাক। আমরা একটা ট্র্যাক নিয়ে নিলাম। এখান থেকে ট্র্যাকের মধ্যে আমরা হার্ড কিক বসাবো ফুল স্টপে। হার্ড কিক আমরা ফুল স্টপে বসাবো, একটু মিনিমাইজ করে নেব। আপনারাও মিনিমাইজ করে। আজকে প্রথম ভিডিওটা আমি একটু লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু আমি করতেছি না। আপনাদেরকে শুরু থেকে তো দেখাইতে আসছি, তো শুরু থেকে দেখিয়ে পর্যন্ত আসছি। একটু লম্বা হয়ে যাচ্ছে, আপনারা অবশ্যই মেনে নেবেন। প্রয়োজনে ভিডিও ডাউনলোড করে রাখতে পারেন। হিটটাকে আমরা এভাবে সাজিয়ে দিব, 1 2 1 2। এরপরে একটার সঙ্গে অ্যাটাচ করে দিলাম। ঠিক আমরা সেমভাবে অ্যাটাচ করে দিই। ঠিক আছে, এখন আর একটু হিটেড আমরা পিট পতো ঠিকঠাক মতো বসাবো, যাতে মিউজিক সুন্দর। যাবতীয় জিনিসপত্র আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ওই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। ঠিক এইভাবে আপনারা করবেন যাতে সুন্দর মিউজিকটা সুন্দর লাগে, ঠিক আছে গাইস? যদি এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অন করে দিবেন, অফ করে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, ঠিক আছে ভাই? প্রয়োজনে একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন, একটা স্ক্রিনশট মেরে রাখেন, এখানে একটা স্ক্রিনশট মেরে রাখেন।
আসলে ভাই যে গানের জন্য সেই তাল, ঠিক আছে, আবার এই গানের তাল নিয়ে অন্য একটা গানে বসাতে যাবেন না। প্রয়োজনে এই গানটা ডাউনলোড করে নেবেন, 135 BPM সেট করবেন। তারপরে কাজ করুন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি অনেক সময় ধরে আপনাদেরকে আমার এই ভিডিওতে রেখে দিয়েছি, তো সরি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এই কারণে আজকে এই ভিডিওটা একটু লম্বা হয়েছে, আপনারা অবশ্যই বুঝে ফেলেছেন। যদি কোনো না বুঝতে থাকেন তাহলে একটু ভিডিওটা ডাউনলোড করে রাখবেন, যাতে পরবর্তী আরেকবার দেখলে আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে কীভাবে মিউজিকটাকে একদম পারফেক্টভাবে ডিজে রিমিক্স করতে হয়। তো একটা কথা, যারা গত ভিডিওতে বলছিলেন একটা লুফি গান তৈরি করতে কী কী লাগে, তো আমি কালকে একটা ভিডিওতে দিয়ে দিয়েছিলাম। তো আপনারা ওখান থেকে যতটুকু বুঝতে পেরেছেন আর বাদ বাকি যা আপনারা জানতে চান, তাহলে সেটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওখান থেকে আপনারা লুফি গান কীভাবে তৈরি করবেন, কোন কীভাবে ক্রিয়েট করবেন সেটা ওখানে দেওয়া আছে। এরপর আরেকটা কথা হচ্ছে যে আপনারা কীভাবে মিউজিকের স্পিড চেক করবেন অথবা চেঞ্জ করবেন মিউজিকের স্পিড অডিও অ্যাপ ছাড়া, ঠিক আছে। তো ওইটাও আমি আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ওখান থেকে লিঙ্কে ক্লিক করে মিউজিকটাকে আপলোড করে ওখান থেকে গানের স্পিড কম বাড়িয়ে নিতে পারবেন, ওখান থেকে সঠিক লুফে গানও তৈরি করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অনেক কিছু বলে ফেলেছি, আপনারা অবশ্যই আমি যদি ভুল করে থাকি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। তো আজকের এই ভিডিও শেষ করতে চলেছি অলরেডি। আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখছেন, তো তারা আজকের এই ভিডিওতে একটি কমেন্ট করবেন, যা সময় দিয়ে একটু কমেন্ট করবেন, কারণ আমি আপনাদেরকে এই ভিডিওতে এতক্ষণ পরে ভিডিওতে কমেন্ট করছেন যে তাকে আমি একটা গিভওয়ে করব। তো যে কয়জন আপনাদের এই ভিডিও পর্যন্ত এসে একটা সুন্দর কমেন্ট করে তার সময় ভিডিও ওয়াচ সময়টা এখানে সেন্ড করে দেবে, তো আমি তাকে একটা গিভওয়ে করব। আপনারা ঠিকই শুনেছেন, ঠিক আছে, একটা গিভওয়ে করব। আমি আপনাদেরকে কিছু একটা গিভওয়ে করব, ধরেন কিছু একটা, ঠিক আছে। তো অবশ্যই আজকের এই ভিডিওতে যারা উপকৃত হয়েছেন তারা আমাদের এই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি এবং শীঘ্রই আনতে পারি। তো আজকের এই ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, কারণ আমি আপনাদেরকে এখানে অনেক কিছু শিখিয়েছি, ঠিক আছে, একদম নতুন থেকে। তো যারা এখনও পর্যন্ত বুঝতেননি তারা তাড়াতাড়ি ভিডিওটা ডাউনলোড করে রেখে দেন, অথবা ভিডিওটা আমি এখানে নাও রাখতে হয়, ঠিক আছে, ডাউনলোড করে রেখে দিতে পারেন, ফোনের মধ্যেই ডাউনলোড করে রেখে দিতে পারেন। তো আজকের এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমি অবশ্যই বিদায় নিব আপনাদের কাছ থেকে। আপনারা আমাকে যত সাপোর্ট দেবেন আমি তত তাড়াতাড়ি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো আমি আজকে যে এরকম ভিডিও আমি ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কীভাবে কী করবেন। তো বিট মিক্সিং এভাবে করে পুরা গানের মধ্যে আপনারা মিক্সিং করে দিবেন। তো আজকে এ পর্যন্ত থাকলাম। তো আজকে এই ভিডিওটা লম্বা করতাম না, কারণ আমাদের ভিডিও নিয়ে অবশ্যই কমেন্ট করেছে বিট কীভাবে তৈরি করবো, গানের বিট দিয়ে ভিডিও দেন। তো আমি ওই জন্য আজকে এই ভিডিওটা একটু লম্বা করে রেখেছি। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, যারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটা আবার ডাউনলোড করে রেখে দিবেন, অথবা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন আমাদের নতুন ভিডিও। তো যারা আমার সাথে যোগাযোগ করতে চান তাদের জন্য আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, যেটা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল নাম্বার। ওখানে ক্লিক করলে, ভিজিট করলে আপনারা ওখানে মেসেজ করতে পারবেন, ওখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, অনেক সমস্যার সমাধান করতে পারবেন। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে আসতে পারেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। তো আপনারা যত আমাদের ভিডিওতে কমেন্ট করবেন তত ভিউ আসবে, তত দেশে চলবে। তো আল্লাহ হাফেজ গাইস।